তো আমি তো টাকা দিয়ে ইলেকশন করব না। 294 জন শিল্পীকে কাউকে 5,000 কাউকে 8,000, আমার এত কালো টাকা নেই। আমি হাড়ি টিপ করতে দেশের বাইরে যাই না। পলি তুই পাস করতে পারবি না, টাকা ছাড়, 5-6 লাখ টাকা ছাড়, নাহলে কিন্তু এই ভোট কিন্তু অন্যদিকে চলে যাচ্ছে। যদি মেরে ফেলা হয় তারপরেও আমি বলবো আমি সত্যি কথা বলে গেছি, আমার ভয় নাই। না 1-2 হাজার বিরানিতে তো তারা পোষ মানে নাই। তাদেরকে সেকেন্ড লটে কাউকে 3,000 কাউকে 5,000 এবং কাউকে 12,000 টাকা দেওয়া হয়েছে। তারপর ইলেকশনের দিন 15,000 টাকা করে বিকাশকে 5,000 হয়েছে। মানে এখানে হচ্ছে কি শ্রেণী বেঁধে, বিভিন্ন শ্রেণী থাকে, তো শ্রেণী বেঁধে 5,000 10,000 12,000 টাকা দেওয়া হচ্ছে। আচ্ছা আরেকটা আমি আরেকটা আমার চাক্ষুষ প্রমাণ আপনাদের সামনে বলে যাই। গ্র্যান্ড প্লেসে যেদিন আমাদের একটা অনুষ্ঠান ছিল, ওই দিন কি হয়েছে, আমি যখন যাই তখন সবাই আমাকে বলছে যে টাকা দেওয়া হচ্ছে, অনেক টাকা দেওয়া হচ্ছে, কাউকে 5,000 কাউকে 3,000 কাউকে 8,000। তুমি তো কি করবা, তুমি মানে আমার কাছে আমিও জানি টাকা ছাড়ি, এটাই সবাই ভাবতেছে যে আমিও জানি টাকা ছাড়ি। তো আমি তো টাকা দিয়ে ইলেকশন করব না। আর আমি কি এই যে এই 294 জন শিল্পীকে কাউকে 5,000 কাউকে 8,000 কাউকে 12,000 দিয়ে কিনতে পারবো? আর আমি কিনবো কেন? আমার এত টাকা নেই ভাই, আমার এত কালো টাকা নেই। আমি হাড়ি টিপ করতে দেশের বাইরে যাই না। আমি নায়িকার সাইনবোর্ড দিয়ে, আমার পিঠে নায়িকা সাইনবোর্ড দিয়ে আমি ভাই অন্যায় কাজে লিপ্ত হয়ে আমি দেশের বাইরে যাই না। আমার এত কালো টাকা নাই। আমি সুকৌশলে একজন ড্যান্স ডিরেক্টর, তাকে সুকৌশলে আমি একটা সাইডে নিয়ে যাই। সে দিচ্ছিল না ভাই, আমি বলছি ভাই তুমি কত টাকা পেয়েছো, বলো তুমি কত টাকা পেয়েছো। সে বলছে না। সে যখন বলছে না তখন আমি তাকে সাইডে নিয়ে যাই, একটু কাছে যে আমি সুকৌশলে তার পকেট থেকে খাম বের করে তখন আমি গুনি 8,000 টাকা। আমার মন ভেঙে যায়, আমি আর পাস করতে পারছি না। কিন্তু ইলেকশনের দিন যখন আমাকে বারবারই 6 লাখ টাকা চাওয়া হচ্ছে, যে 6 লাখ টাকা না হলে তুমি পাস করতে পারবা না, তখন আমার মনে হয়েছে যে আমি হয়তো বা আমার তো 6 লাখ টাকা নেই, আমি তো দিতে পারলাম না 6 লাখ টাকা। আমাকে এসে টাকা দেন নাহলে পাস করতে পারবেন না। যে আমাকে বলতেছে যে টাকা দিতে হবে, 6 লাখ টাকা দিতে হবে। আমার কাছে তো গুনে গেথে 1 লাখ টাকাও হবে না। না নির্বাচনের আগের দিন আমি 294 জনের আমি ইলেক্টেড ছিলাম। তো 2 বছরে আমি অনেক ভালো লোকজনকেও টাকা নিতে দেখেছি। একজন অভিনেত্রী পার্শ্ব চরিত্রের কেয়া চৌধুরী, তিনিও ভিডিও আছে আমার কাছে, তিনিও আমার কানের কাছে এসে বলতেছে পলি তুই পাস করতে পারবি না, টাকা ছাড়, 5-6 লাখ টাকা ছাড়, নাহলে কিন্তু এই ভোট কিন্তু অন্যদিকে চলে যাচ্ছে। আমার কথা হচ্ছে যারা টাকা নিয়েছে তাদের কাছ থেকে তথ্য বের করা হোক। সত্যি তথ্য হলে তো সে ইলেক্টেড হয় না, তাহলে তো বেআইনিভাবে সে পাশ করলো। যেখানে গণতন্ত্রের একটি বাংলাদেশ, যেখানে ফেয়ার ইলেকশন ইন্টারন্যাশনালি হয়েছে, সেখানে একটা শিল্পী সমিতিতে এরকম আনফেয়ার ইলেকশন হবে কেন? আর আপনাদের কোশ্চেনের জন্য আমি এখানে বসেছি। পলি আপু, আপনি তো ফেল করার মানুষটা, এত মাঠ পর্যায়ে কাজ করেছেন, এত 2 বছরে আপনাকে দেখেছে শিল্পী সমিতি, তাহলে আপনি ফেল করেন কেন? আপনি এই কারণ আমাদেরকে জানান, এই জন্য জানানোর জন্য এখানে বসেছি। যদি মেরে ফেলা হয় তারপরেও আমি বলবো আমি সত্যি কথা বলে গেছি, আমার ভয় নাই। যখন আমাকে বড় শিল্পীদের যেমন স্বপ্ননাপা বলছে তোমার প্রতিদ্বন্দ্বীকে আবির চৌধুরীকে, আমি যে 573-এর মধ্যে 400-র উপর, প্রায় আমি 573 শিল্পীর মধ্যে আমি ম্যাক্সিমাম শিল্পীর সাথে যখন কথা বলেছি, 200-250 শিল্পী তো মানে ম্যাক্সিমাম শিল্পী তাকে চিনেই না, তাহলে সে পাস করে কেমনে? এটা তো একেবারে ওপেন একটা মানে গণনা করা। দেশবাসীর কাছে বলবো যে আমি পলি ফেল করেছি, আপনাদের অনেক কষ্ট লেগেছে, আপনারা ইনবক্স করেছেন, কষ্ট পেয়েছেন। আমি আপনাদের প্রিয় পলি, আপনাদের তৈরি করা মানুষটা আমি টাকার কাছে হেরে গেছি।